সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলো, কালেমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমা চেঞ্জ করে ফেললো। কালেমা পরিবর্তন হয়ে গেল, সালাম বন্ধ হয়ে গেল, সালামের পরিবর্তে সে চালু করলো জাল্লে জালালহু, কুরবানি বন্ধ হয়ে গেল। কোন মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না, উট মহিষ ভেড়া বকরি কুরবানি দিতে পারবে না। মসজিদে তালা মেরে দেওয়া হলো, কোন মসজিদে আজকে থেকে আজান হবে না। সব মাদ্রাসায় তালা মারা হলো, কোন মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না। কালেমা বন্ধ হলো, মসজিদ বন্ধ হয়ে গেল, তালা মারা হয়ে গেল, ধর্ম চলে যায়। ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ একজন মহান ওলি পাঠাইলেন, তার নাম মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুকি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত সেরহিন্দি রাহিমাহুল্লাহ তিনি যখন আসলেন, সম্রাট আকবর পরাভূত হলো, সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো। সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল। ক্ষুধার্ত সিংহ মুজাদ্দিদ আল-ফসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে তাকিয়ে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল-ফসানি সিংহের কাছার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন, সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনল আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সেই দিন যদি মুজাদ্দিদ আল-ফসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহের কবলে যদি পড়ে যান, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমার প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের কাছার ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন, কার জন্য? আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি।